একে একে তুলে দেবো হচ্ছে আপনাদের পছন্দের শিল্পীদের হাতে। আপুমনি ধরেন। ভাইয়া থ্যাংক ইউ ফজলুল ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ তো করবেন না ভাই, ইংলিশ পারেন না, ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ বাবা, ধন্যবাদ ভাই। বেআইবে আমার পালারে 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 কবে দিহি মুহ গলায় মালারে 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 বেআইবে আমার পালারে 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 কবে দিহি মুহ গলায় মালারে 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 মনে যে নাই কোনো কাম বন্ধু, মনে যে নাই কোনো কাম, মনে যে নাই কোনো কাম বন্ধু, মনে যে নাই কোনো কাম। আরে তুরানিস জ্বালানিস তাতে আমার মন উদাসী, প্রেমে জ্বালা বড় জ্বালা রে। আরে বুকের মাঝে আগুন জ্বলে নেভে না রে, জ্বলছে না রে, কবে দিবু গলায় মালা রে। আরে কবে 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 আইবো পালারে 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 কবে দিবি মুহ গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার পালারে কবে গলায় মালা রে। ওরে কালা চাঁদ তোমার লাগা মন করে আনচান, ওরে কালা চাঁদ এখন বাটার পান খাইয়া যান। আদর কইরা ডাকো, আদর কইরা ডাকো, আদর কইরা ডাকো যান। আছে একটু হইয়া যান, মনের কথা হই না যান। জাদুতে হাতে নামাইবান, হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না। আরে জ্বালা দিন না, মনে করেন না, আরে দিন ওখানে কি পানি আছে? পানি আছে? ওরে কালা চাঁদ তোমার লাগা মন করে আনচান, এক মিনিট। ওরে কালা চাঁদ এখন বাটার পান খাইয়া যান। আমার পুরা মেকআপ কইরা দেখাও তুমি রং, তোমার পান তুমি খাও, ঠোঁটে লাগাও রং। আমার বাড়ি আসলে পরে দেব ঝাড়ুর বাড়ি। ওরে কালা চাঁদ তোমার লাগা মন করে আনচান, ওরে কালা চাঁদ এখন বাটার পান খাইয়া যান। আসলে প্রিয় দর্শক মণ্ডলী, আজকে শিল্পীদের এত খুশি হওয়ার কিন্তু আলাদা আরেকটা কারণ আছে। কি কারণটা অবশ্যই আপনাদের জানা এবং দেখা দরকার যে শিল্পীদের এত আনন্দিত হওয়ার কারণটা কি। দূর প্রবাসী মোহাম্মদ ফজলুল করিম ভাই আপনাদের ভালোবাসার শিল্পীদের জন্য পাঠিয়েছে উড়ন্ত ভালোবাসা। ঠিক আছে, আর এই উড়ন্ত ভালোবাসায় তারা ভালোবাসান্বিত হয়ে আজকে আনন্দে মেতে উঠেছে। ও আচ্ছা, হ্যাঁ বলেন বলেন, সুন্দর ছিল তো। না আমরা অনেক আনন্দিত। না ও রাগ প্র্যাকটিস করতেছে। না ওই যে আনন্দে বহরে ডক্টর ইউনুসের গানটা না ওটাই বল। অপেরা 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 আমি আবার কবে লাগছিলাম অ্যাপ। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, দূর প্রবাসে অনেক কষ্ট করে অনেক ওই যে অপেরা শুরু হয়ে গেছে। ও ভাইয়া আমি আসলে বিষয়টা বুঝতে পারি না। এ মিলন ভাই, যে কথা বলবে যে অপেরা বলবে তার ডাক কাট। না 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 পুরো থাকবি। হ্যাঁ, ও লিখে চলে যাবো। হ্যাঁ লেন, মারেই যাও। হ্যাঁ হ্যাঁ লেন ভাইয়া। না ভাইয়া তা একটু পরে কর। কি দেন। ওরা আগে কিছু কয় দেখ। ওরা আগে কিছু কয়। ভাই কিছু কয় না দাদা। হ্যাঁ লেন কোন। কিছু কয় গ্যাদারিং হইলি। লেদারিং করতে না আমরা করছি ভাই আপনার অনুরোধ আপনি করেন। লেন আমারে ভুল না হয়ে ওস্তাদ সময় দিছে। লেন আমারে ভুল হয়ে গেছে, উনির কথা শুনেন না। উনি আগাইলিয়ে যে আগাইলিক যে দেওয়া হয় নাই। লেন দেখো যে সারা দিন ওরা সভাপতিত্ব হইল। ওই তো আর একটু আর একটু ওই দিক জান গা, আর একটু জান ওই দিক। যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, দূর প্রবাসে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কারা যারা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন স্ত্রী সন্তানকে রেখে ওই প্লেনে চড়ে সাগর মহাসাগর পাড়ি দিয়ে সমস্ত মানে কি বলবো রাতের ঘুম দিনের আনন্দকে হারাম করে যারা টাকা ইনকাম করে তারাই হচ্ছে প্রবাসী। আর সেই প্রবাসীরাই আজকে কিন্তু ভালোবাসা পাঠিয়েছে পছন্দের শিল্পীদেরকে। তাহলে কতটা ভালোবাসা থাকলে কতটা ভালোবাসলে দূর প্রবাস থেকে তাদের জন্য উপহার পাঠানো যায় এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আর সেই দূর প্রবাসী ভাই হচ্ছে মোহাম্মদ ফজলুল করিম ভাই আপনাদের ভালোবাসার মানুষদেরকে
উপহার পাঠিয়েছে। তো আমি সর্বপ্রথম মোহাম্মদ ফজলুল করিম ভাই সম্বন্ধে দু একটি কথা শুনবো। আচ্ছা, এবার রিয়া তুমি কিছু বলো ফজলুল যাই ভাই না, হোক, আসলে হ্যাঁ ফজলুল ভাইয়ের বন্ধুরা, উপলক্ষে। আসলে ওনাদের নিয়ে এরকম ঠাট্টা করা উচিত না। আমরা যেহেতু ওনারা প্রবাসী, আসলে আমাদের দিছে এটা আমরা নিজেরাও জানি না যে আমাদের জন্য আসলে উপহার আছে। হঠাৎ করে ভাইয়া বললো, কারণ কিসের জন্য আসলে ওনারাও কত কষ্ট করে, মানে এত কষ্ট করে ওনাদের ঠেকা পড়ে আসে, মানে ঠেকা না যে আমাদের দিতেই হবে, তারপরেও যে দেয় এটুকু হচ্ছে মানে কি বলবো, বেশি ভালোবাসে অতিরিক্ত। আমাদের মতো মানুষকেও যে ভালোবাসা যায়, প্রবাসীদের না দেখলে আসলে আমি বুঝতাম না যে এই যে এইখানে যারা থাকে আমরা তো নিজেরা চিনি, আসলে আমাদেরকেও যে ভালোবাসে। যাই হোক, কারণ কিসের জন্য যেখানেই থাকেন, ভাইয়া ওমানে থাকে, তো যাই হোক ওখানে প্রচণ্ড গরম শুনছি অনেকের কাছ থেকে। তো যাই হোক, ভালো থাকবেন সবসময়। আমাদের বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে গরম, দেখতেছেন আমরা গোসল দিয়ে উঠেছি, আসলে প্রচুর। আমরাও গরমে থাকি, আপনারা গরমে থাকে, কিন্তু তফাৎটা একটাই যে আমরা এই একদিন কাজ করেই হাঁপসে যাই, আর আপনারা হচ্ছে এত কাজ করেন। তো যাই হোক, আপনারা সবসময় ভালো থাকেন। শুধু আপনাকে বলবো না, প্রত্যেকটা প্রবাসীরাই ভালো থাকুক, এবং বাংলাদেশেও যারা পরিশ্রম করে তারাও ভালো থাকুক, এটাই দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়। আর ভাইয়া আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন বল না, আপু কিছু বলো। তাও বলানো হচ্ছে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফজলুর করিম ভাইয়া ওমানে থাকে, তো হচ্ছে ভাইয়া প্রবাস থাকে। আসলে প্রবাস নামের শব্দটা মানে খুব কষ্টদায়ক একটা শব্দ। তো ভাইয়া আমাদের দেশ ছেড়ে বাইরে থাকে, এটা অনেক একটা কষ্টদায়ক। তো আমারও ভাই থাকে, আমারও অনেক কষ্ট লাগে। যার ফ্যামিলি ছেড়ে যে থাকে সে জানে যে একজন পরিবারের একজন সদস্য বাইরে গেলে কতটা কষ্টদায়ক। তো ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। ভাইয়া যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আমাদের সবাই এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন, এতটুকুই চাওয়া। সকল প্রবাসীদের জন্য আমাদের সবার পক্ষ থেকে মন থেকে ভালোবাসা ও দোয়া রইল। আচ্ছা, আপু কিছু বলো। তো ফজলুর করিম ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা খুবই নগণ্য এবং ছোট মানুষ, জানি না আমরা কাজ করার সময় হয়তো অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, কারণ এখানে অনেক মানুষই আমরা কাজ করি, তো বড়রাও ভুল করে, সেখানে আমরা ছোট না, ঠিক আছে, ঠিক। দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অতি সাধারণ, মানে একদমই নগণ্য, না ধরা চলে আসলে আমাদের থেকে অনেক সিনিয়র যারা অনেক ভালো গান করে, আমার মনে হয় না তারাও এতটা ভালোবাসা পায়। তো আমরা যে ছোট হিসেবে আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছি, এটা আসলে আমাদের ভাগ্য। তো যাই হোক, ভাইয়া আমাদের সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমরাও দোয়া করি। আপনারা যেখানে মানে দূর প্রবাসে আছেন নিজের পরিবার ফ্যামিলিকে ছেড়ে, অবশ্যই আপনারা ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। জানি যে কষ্ট হয়, তবুও চেষ্টা করবেন, কারণ ওইটা আপনাদের কর্ম। তো ভাইয়া লাস্ট একটা কথাই বলবো যে আমরা ছোট, তো আমাদের ভুলভ্রান্তি যদি হয়ে থাকে অবশ্যই সেগুলো ধরাই দিবেন। বাজে মানে সব কিছু আছে যারা বাজে কমেন্ট করে, বাজে কমেন্ট না করে ছোট বোন হিসেবে আমাদেরকে সেটা ধরাই দিবেন। কথাটা আচ্ছা সত্যি, কথাটা সত্যি, এটা ভালো। মানে সেটা আমরা হচ্ছে মানে নিজেদের ভুল মানে বুঝে না, এটা বাস্তব কথা রিয়া। তো ভাইয়া হচ্ছে আপনি ট্রেন আমাদের চলছে সবার নাকি? জন্য দোয়া করবেন, আমরাও অবশ্যই আপনার জন্য দোয়া করব। শুধু আপনার জন্য না, যারা দেশের বাইরে থাকে সবার জন্য আমাদের দোয়া ও ভালোবাসা রইলো। ভাইয়া ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিপ্লব কিছু বলো। বিপ্লব কিছু বলো, আসো। জানিস এই যে আসো। হ্যাঁ, তো ফজলুল করিম। আসসালামু আলাইকুম। প্রথমে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভালোবাসা পাঠানোর জন্য। আসলে ভাই আপনি যেখানেই থাকেন, দোয়া করি সবসময় আপনি যেন ভালো থাকেন, এবং আপনার হচ্ছে পরিবার দেশের বাইরে, আপনি পরিবার রেখে দেশের বাইরে থাকেন, এর জন্য হয়তো আপনার খারাপ লাগে। আমরা বুঝি, আমরা হয়তো প্রবাসী না, কিন্তু তারপরেও বুঝি যে প্রত্যেকটা প্রবাসীর কষ্ট কীরকম একটু অনুভব করতে পারি। তো দোয়া করি যেখানেই থাকেন সবসময় ভালো থাকেন ভাই। আপনার জন্য ভালোবাসা রইল, আপনিও ভালোবাসেন, আর আমাদের এভাবে সাপোর্ট করে যান। আপনার আজকে যে আপনারা কিছু আমাদের জন্য পাঠিয়েছেন, এটা আমাদের কাছে টাকা কিংবা চিঠি কিছুই না, সেটা হচ্ছে আমাদের ভালোবাসা, এক বুক ভালোবাসা। তো দোয়া করেন, সবসময় দোয়া রাখেন, নিয়ে আসেন। ঠিক আছে, এবারে ইমন ভাইয়া বলো। সর্বপ্রথমে সালাম পেশ করছি সকলের তরফে। আসসালামু আলাইকুম। আসলে ওমান প্রবাসী ফজলুল করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য দিচ্ছি, আমাদের যদি রক্তের ভাইও কখনো আমাদেরকে 200, 400, 500 টাকা দেয়, একটা সময় কিন্তু সেই 500 টাকা বা ওই টাকাটা কিন্তু চায়া বসে।
বাট এই যে আপনাদেরকে না দেখে বা আমাদের হয়তো আপনি দেখেন, আপনাকে কিন্তু আমরা দেখি নাই, কথাও বলি নাই। এই না বলার পরেও যে আপনারা যে উপহারটা পাঠান ভালোবাসা, অনেক প্রবাসী আছে, অনেক মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দেয়, অবশ্যই ভালোবাসা দেয়। তো এই ভালোবাসার ক্ষেত্র থেকে ভাই আবারও আপনাকে জানাই, আপনি যেখানেই থাকেন, আপনারা শুধু আপনার মতো আরও যারা প্রবাসীরা যেখানেই থাকে সবাই যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে, এই দোয়াই করি। দিন শেষে আমাদের জন্য দোয়া করুন ভাই। তো মিলন ভাই, সবার মুখ থেকেই শুনে নিয়েছি ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে। শোভা বলেছে। হ্যাঁ সব, ও না সবাই তো বলে নাই রে। আসলে ভাই হ্যাঁ। আপনার কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি প্রথমেই, মানে আমাকে একটা বিষয় নিয়ে রিয়ারা হাসাচ্ছিল, এটা বিষয়টা এই, আচ্ছা, একটু silent, আমরা silent. একটা সাবজেক্ট নিয়ে হাসাহাসি করতেছিলাম, এই জন্য হাসছি। আপনাকে নিয়ে ট্রল করার কিছু নাই, কারণ আপনি আমাদের ভালোবাসেন, আর কতটুকু ভালোবাসলে আমাদের এই সাহায্যটুকু করেন। তো সবাইকে গিফট করে না, তো যাদের মনে এত বিশাল তারাই করে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ, এবং আপনার জন্য দোয়া, আপনার জন্য সুন্দর মতো দেশ থেকে আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য আমাদের দোয়া। মিলন ভাই, তো প্রিয় দর্শক মণ্ডলী, দূর প্রবাসী সেই ফজলুল করিম ভাইয়ের উপহার আমি একে একে তুলে দেবো হচ্ছে আপনাদের পছন্দের শিল্পীদের হাতে। আপুমনি ধরেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফজলুল ভাইয়া, হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তো করবেন না ভাই, ইংলিশ পারেন না, ধন্যবাদ দিবেন ধন্যবাদ। ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ ধন্যবাদ ভাই। তো যাই হোক, মোহাম্মদ ফজলুল করিম ভাই দূর প্রবাসী সহ যারা প্রবাস জীবন পালন করতেছেন সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা এবং সম্মান এবং শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই যে আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। আপনারা আমাদের যেমন এই দেশটাকে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য 1971 সালে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন, তেমনই একজন যোদ্ধা কিন্তু আপনারাও। আপনারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। আপনাদের কারণে আমাদের দেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তো আপনাদের প্রতি সম্মান এবং সালাম আমি সর্বদা জানাই। সেই সাথে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আমার এবং আমার এমকে টিমের পক্ষ থেকে সব সময় থাকবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা ওদেরকে ভালোবাসেন সবসময় ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ওদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকতে পারে। এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য সবসময় আমাদের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। আপনারা যেখানে যে অবস্থায় দেশে বা দেশের বাইরে বা প্রবাসে যেখানেই থাকেন না কেন, সবাই যেন ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।